আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না, আর ভুলে গেলেও হবে না এমন না, কাজে না ভুলাই উচিত। ঠিক না বলেন? আমি ভুললা করমু কি? আমার তো আর বিকল্প পথ নাই, আমাকে তো মৃত্যুর মুখে যাইতেই হবে, আমাকে তো কবরে যেতেই হবে আব্বা, আমারে তো আল্লাহর সামনে যেতেই হবে। তাহলে যেটা আমাকে বাস্তব, যে সত্যের মুখোমুখি হতেই হবে, এটা পাশ কাটলে কি লাভ হইবে? তুমি নামাজ না পড়া করবাটা কি? করছো কি তুমি? আল্লাহকে সেজদা যারা দাও না বাবা, বিষয়টা কি আসলে? একটা তো কম, আমি অনেক চিন্তা করি এটা। বেনামাজি এই হাইওয়ান এটা কি মনে করে, কেন নামাজ পড়ে না? আমার খুব মানে মনে মনে হয় যে আমার মন চায় আর কি, যে কলিজা খুললা যদি চাইতারতাম যে তে আসলে কি মনে করে, কারণটা কি, কেন নামাজ পড়ে না? আমি এটা বুঝি না আসলে। একটা তো বলে হুজুর এর দ্বারা আমার আমি যে নামাজ পড়ি না, এতে করে আমার শরীর স্বাস্থ্য আগের চাইতে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, আমার আরো টেয়া পয়সা হয়েছে, অথবা আমার কিছু একটা হয়েছে। কিছুই তো দেখলাম না, বরং শেষ পর্যন্ত তো হারাম অন্যায় ভাবে যেই দুনিয়ায় কিছু জোড়াইছে সময়ের ব্যবধানে, সে শেষ পর্যন্ত মানুষের কাছে লজ্জিত আর ঘৃণিতই হয়েছে। আমি একবার একজনরে দেখছি, এক ভদ্রলোকের সামনে তার অধীনস্থ কর্মচারী 5 মিনিটে মনে 50 বার উনারে বলছে জি স্যার, জি জি স্যার, স্যার 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 স্যার, জি জি জি, শুধু স্যার স্যারে কইল। উনি চলে যাওয়ার পরে আমি সবার ব্যাপারে বলি না, আমি শুধু ওই বেটারে দেখছি। সে আমার সামনে কইল হুজুর মন্ডা চাইছে তার ফাঁসাতে একটা লাত্তি দিই, এ যারে এতক্ষণ স্যার গেছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি বললেন? আপনি দি দেখলাম স্যার বলতে বলতে ফেনা উঠে এলেন, এখন আবার কি বললেন এটা? হুজুর আপনি জানেন আমি কি? তার ফুরাডার শরীর কাঠটা সুদখোর, ফুরাডা সুদখোর। তাইলে বেটা তোর কর্মচারী তোরে সুদখোর কয়, তোর জীবনে 2 পয়সার কোনো মূল্য আছে বেটা? তো তুই পয়সা দিয়ে করবি কি বেটা? বিল্ডিং দিয়ে করবি কি বেটা? ইউরোপ আমেরিকার মধ্যে তো কুত্তাও পালে, বিল্ডিং এ কুত্তাই তো পালে, কুত্তার ফার্ম আছে না, সেন্ট্রাল এসি, শুকর পালে সেন্ট্রাল এসি ওয়ালা ফার্মে। তো আমরা যেসব প্রাইভেট কারে চড়ি, এগুলো দিয়ে জাপানে ঘাস টানে, ছাগলের ঘাস, এই যেগুলো 50 লাখ টাকা গাড়ি,